চেঙ্গিস খান, যার প্রকৃত নাম তেমুজিন, জন্ম 1162 সালে। এক অসাধারণ যাযাবর জীবন থেকে উঠে এসে তিনি মঙ্গল উপজাতিগুলোকে একত্রিত করে পৃথিবীর ইতিহাসে বৃহত্তম সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্ব, সামরিক কৌশল এবং দূরদর্শিতা বিশ্ব ইতিহাসের গতিপথ বদলে দেয়। শৈশবে তেমুজিন কঠিন সময় পার করেন। তার বাবা ইয়েসুগেই প্রতিদ্বন্দ্বী উপজাতির হাতে নিহত হলে পরিবার অসহায় হয়ে পড়ে। বিশ্বাসঘাতকতা ও দুঃখ কষ্টের মাঝেও তেমুজিন নিজের শক্তি ও মেধা দিয়ে ধীরে ধীরে অনুসারী জোগাড় করেন এবং উপজাতিদের সঙ্গে জোট বাঁধেন। তবে জামুখা নামের এক বন্ধুর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তিনি যুদ্ধে জয়ী হয়ে শক্ত অবস্থান তৈরি করেন। তিনি মেধার ভিত্তিতে নেতৃত্ব বন্টন করতেন, যা যোগ্য সেনাপতি ও প্রশাসক গড়ে তোলে। মঙ্গল বাহিনী ছিল গতিশীল, শৃঙ্খলাবদ্ধ এবং অসাধারণ তীরন্দাজে সমৃদ্ধ। 1206 সালে যুদ্ধ বিজয়ের পর তেমুজিনকে চেঙ্গিস খান বা বিশ্বজনীন শাসক হিসেবে ঘোষণা করা হয়। চেঙ্গিস খান প্রথমে উত্তর চীন দখল করেন, পরে পশ্চিমে খোয়ারাজমীয় সাম্রাজ্যের দিকে অগ্রসর হন। বাণিজ্যিক দূত হত্যার প্রতিশোধ নিতে তিনি ভয়াবহ আক্রমণ চালান, শহর ধ্বংস করেন, সেনাবাহিনী পরাজিত করেন। তার অভিযান মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়। সুমারখন্দ, বুখারা, বাগদাদ সহ বহু শহর তার বাহিনীর দখলে আসে। সামরিক সাফল্যের পাশাপাশি তিনি প্রশাসনিক সংস্কার করেন। ইয়াসা নামের আইনবিধি প্রণয়ন করেন, যা সাম্রাজ্যের শৃঙ্খলা বজায় রাখে। বাণিজ্য ও শুল্ক রোধকে উৎসাহ দেন, সংস্কৃতিগত আদান প্রদানকে সমর্থন করেন এবং বিভিন্ন সংস্কৃতির সেরা দিকগুলো গ্রহণ করেন। 1227 সালে চেঙ্গিস খানের মৃত্যু হয়, তবে তার উত্তরাধিকারীরা সাম্রাজ্য বিস্তার অব্যাহত রাখে। তার পুত্র ও পৌত্ররা, বিশেষত কুবলাই খান, তার কাজ অব্যাহত রাখেন এবং পরে চীন ও ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন, যদিও তার বিজয় লক্ষ্য প্রাণহানি ও ধ্বংস ডেকে আনে। তিনি একটি ঐক্যবদ্ধ ইউরেশীয় অঞ্চল, প্রযুক্তিগত উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের পথ তৈরি করেন। অদম্য সংকল্প, অসাধারণ কৌশল এবং বহুমুখী নেতৃত্বের মাধ্যমে চেঙ্গিস খান ইতিহাসে অমর হয়ে আছেন, যিনি ধ্বংসের পাশাপাশি সৃষ্টি ও পরিবর্তনেরও প্রতীক। হাসানুর আরিফিন, সমকাল।